বিশ্বকে লুকিয়ে চীন এটা কি বানালো? পাহাড়ের মাঝখানে বিশাল এক গর্ত, আর সেই গর্তের ভেতরে বসানো হয়েছে এমন একটি যন্ত্র যেটিকে অনেকেই পৃথিবীর সবচেয়ে বড় চোখ বলে থাকেন। এটি নাকি কোটি কোটি আলোকবর্ষ দূর থেকে আসা এমন সব রেডিও সংকেত ধরতে পারে যা অন্য অনেক টেলিস্কোপের পক্ষে শনাক্ত করা সম্ভব নয়। কিন্তু এখানেই শেষ নয়। কিছু মানুষের দাবি এই বিশাল স্থাপনাটি শুধু মহাকাশ গবেষণার জন্য নয়, ভবিষ্যতের সামরিক যোগাযোগ কিংবা আরও গোপন কোনো প্রযুক্তির সঙ্গেও জড়িত থাকতে পারে। তাহলে আসলে সত্যটা কি? চলুন জেনে নেওয়া যাক। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশ, চারদিকে শুধু পাহাড় আর ঘন সবুজ বন। এই নিরিবিলি অঞ্চলের মাঝখানে রয়েছে এমন এক স্থাপনা যা প্রথম দেখায় অনেকটা বিশাল কোনো স্টেডিয়ামের মতো মনে হয়, কিন্তু কাছ থেকে দেখলেই বোঝা যায় এটি কোনো স্টেডিয়াম নয়। এটি হলো ফাস্ট, যার পূর্ণ নাম 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ। বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গেল ডিশ রেডিও টেলিস্কোপ। এর ব্যাস প্রায় 500 মিটার, অর্থাৎ প্রায় 30টি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ পাশাপাশি রাখলেও এর বিশালত্ব পুরোপুরি বোঝানো কঠিন। এত বড় একটি কাঠামো তৈরি করতে চীন বেছে নিয়েছিল একটি প্রাকৃতিক পাহাড়ি গর্ত, কারণ চারদিকের পাহাড় বাইরের রেডিও তরঙ্গের হস্তক্ষেপ অনেকটাই কমিয়ে দেয়। ফলে মহাকাশ থেকে আসা অত্যন্ত দুর্বল সংকেতও আরও পরিষ্কারভাবে ধরা সম্ভব হয়। সবচেয়ে অবাক করার বিষয় হল, এই টেলিস্কোপ সাধারণ টেলিস্কোপের মতো আলো দেখে না। এটি কাজ করে সম্পূর্ণ ভিন্ন উপায়ে। রাতের আকাশে আমরা যে তারাগুলো দেখি সেগুলোর অনেকেই শুধু আলো নয়, রেডিও তরঙ্গ ছড়িয়ে দেয়। মানুষের চোখ সেই তরঙ্গ দেখতে পারে না, কিন্তু ফাস্ট পারে। ঠিক কিভাবে এই বিশাল যন্ত্র কোটি কোটি আলোকবর্ষ দূরের ক্ষীণতম রেডিও সংকেত শনাক্ত করে, আর কেন বিশ্বের বিজ্ঞানীরা এটিকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলছেন? প্রশ্ন হল, ফাস্ট এত শক্তিশালী কেন? এর সবচেয়ে বড় কারণ হল এর বিশাল আকার এবং অত্যন্ত সংবেদনশীল রিসিভিং সিস্টেম। টেলিস্কোপের 500 মিটার চওড়া ডিশটি প্রায় 4500-এরও বেশি ত্রিভুজাকৃতির ধাতব প্যানেল দিয়ে তৈরি। বিশেষ মোটরের সাহায্যে এই প্যানেলগুলো প্রয়োজন অনুযায়ী সামান্য নড়াচড়া করতে পারে। ফলে আকাশের বিভিন্ন দিক থেকে আসা রেডিও সংকেত আরও নিখুঁতভাবে সংগ্রহ করা সম্ভব হয়। টেলিস্কোপের মাঝখানে ঝুলে থাকা বিশাল রিসিভারটি কোনো টাওয়ারের উপর বসানো নয়, এটি শক্তিশালী স্টিলের তারের মাধ্যমে বাতাসে ঝুলিয়ে রাখা হয়েছে। কম্পিউটার নিয়ন্ত্রিত এই ব্যবস্থা রিসিভারকে খুব সূক্ষ্মভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতে পারে। এর ফলে কয়েক কোটি কিংবা কয়েকশো কোটি আলোকবর্ষ দূর থেকে আসা অত্যন্ত দুর্বল রেডিও সংকেতও শনাক্ত করা সম্ভব হয়। কিন্তু প্রশ্ন হল, রেডিও সংকেত ধরেই বা কী লাভ? আসলে মহাকাশের সব কিছু চোখে দেখা যায় না। অনেক নক্ষত্র, গ্যাস মেঘ, ব্ল্যাক হোলের আশেপাশের অঞ্চল কিংবা নিউট্রন তারাগুলো এমন সব রেডিও তরঙ্গ ছড়ায় যেগুলো বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা তাদের সম্পর্কে নতুন তথ্য জানতে পারেন। এই কারণেই ফাস্টের অন্যতম প্রধান কাজ হল পালসার খুঁজে বের করা। পালসার হলো অত্যন্ত দ্রুত ঘূর্ণায়মান নিউট্রন তারা, যেগুলো নিয়মিত রেডিও তরঙ্গ পাঠায়। এই সংকেত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মহাকর্ষ, মহাকাশের গঠন এবং এমনকি সময়ের আচরণ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হল ফাস্ট রেডিও বার্স্ট, সংক্ষেপে এফআরবি। এগুলো হলো মহাকাশ থেকে আসা অত্যন্ত শক্তিশালী কিন্তু কয়েক মিলিসেকেন্ড স্থায়ী রহস্যময় রেডিও সংকেত। আজও বিজ্ঞানীরা নিশ্চিত নন এগুলোর প্রকৃত উৎস কী। কেউ মনে করেন এগুলো দূরবর্তী গ্যালাক্সির চরম শক্তিশালী জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনার ফল, আবার বিভিন্ন সময়ে এগুলো নিয়ে নানা কল্পনাও ছড়িয়েছে। তবে এতক্ষণ পর্যন্ত ভিনগ্রহের বুদ্ধিমান সভ্যতার সঙ্গে এফআরবির কোনো প্রমাণিত সম্পর্ক পাওয়া যায়নি। ফাস্ট চালু হওয়ার পর থেকে শত শত নতুন পালসার শনাক্ত হয়েছে এবং এফআরবি নিয়ে গবেষণাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কারণেই বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এই টেলিস্কোপ ব্যবহার করে যৌথ গবেষণায় অংশ নিয়েছেন। তবে এখানেই শেষ নয়। এত বড় এবং এত সংবেদনশীল একটি রেডিও টেলিস্কোপ দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, এটি কি শুধু মহাকাশ গবেষণার জন্য, নাকি এর অন্য কোনো ব্যবহারও থাকতে পারে? চীন বলছে ফাস্ট কমপ্লিট একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প, যার উদ্দেশ্য মহাবিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞান বাড়ানো। তবে এর বিশাল প্রযুক্তিগত ক্যাপাসিটির কারণে আন্তর্জাতিক মহলে বিভিন্ন সময়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। যদিও ফাস্টের সামরিক ব্যবহারের পক্ষে কোনো প্রকাশ্য এবং নির্ভরযোগ্য প্রমাণ নেই। একটা বিষয় অবশ্য নিশ্চিত, মানুষ যত বেশি মহাবিশ্বকে বোঝার চেষ্টা করছে ততই নতুন নতুন রহস্য সামনে আসছে, আর সেই রহস্যের অনেক উত্তর খুঁজে বের করার দায়িত্ব এখন বহন করছে চীনের এই বিশাল ফাস্ট রেডিও টেলিস্কোপ। হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই এই টেলিস্কোপ এমন কোনো সংকেত শনাক্ত করবে যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের বর্তমান ধারণাকেই বদলে দিতে পারে।